হঠাৎ সেই গৌর হরির অঙ্গ শোভা দেখে সকল ভক্তগণ বলছে, আহারে আমার গৌর হরির ভাব কেমন গো। কি বলছে? গৌর হরির ভাব কেমন? অলসেয়া বসয়ঙ্গ বসয়ঙ্গ গোরা নট রায় নট রায় হয়ন সে অবসয়ঙ্গ আমার 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 গোরা নটরায় আহা কি কহব না না বলা যায় না, আমি কি কহব অঙ্গ শোভা না না কহনে না যায় বলা যায় বলি কি কব কি কব হব অঙ্গ শোভা কহনে না যায় বলা যায় না বলা তো যায় না, বলা তো যায় না বলা তো যায় না, বলা তো যায় না আর হরি রঙের শোভা বলা তো যায় না, আমার গৌর হরি রঙের শোভা বলা তো যায় না রোজ দেখেছে সেই তো জানে বলা তো যায় না, সর্ব যে দেখেছে সেই তো জানে বলা তো যায় না যে গড়েছে সেই তো জানে বলা তো যায় না, যে ডুবেছে সেই তো জানে না না বলা তো যায় না, না না বলা তো যায় না কি বলছে মা? অলসেই অবশ্যই অঙ্গ গোড়া নটরায় কি কহব অঙ্গ শোভা কহ নেনা যায়। অলসেই অবশ্যই অঙ্গ, গৌর হরির অঙ্গখানা অলসেই অবশ হয়ে আছে, গোড়া নটরা কি কহব অঙ্গ শোভা কহ নেনা যায়। ভক্তগণ বলছে এমন ভাবে ভগবান ঘুমিয়ে থাকলে হবে না। বলি ও মায়েরা, ভগবান ঘুমিয়ে থাকলে সংসার চলবে? শুধু হাসলে হবে না, উত্তর দিতে হবে। ভগবান আমাদের যেমন না চাই আমরা কিন্তু তেমন নাচি, যেমন না চাই তেমন কিন্তু আমরা নাচি, যেমন নাচায়। পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ, পুতুল নাচে
পুতুলকে যারা নাচায় তাদের দেখতে পাওয়া যায়? তারা কোথায় থাকে? স্টেজের পিছন দিকে থাকে, তাই তো? আমরা কেবল দেখি কি পুতুলগুলো নাচছে। সেই কারিগর যদি ভালো করে না নাচায় পুতুল নাচবে? তেমনি আমরা হচ্ছি পুতুল, আমাদেরও কিন্তু কারিগর আছে। ওই ভগবান আমাদের যেমন নাচাচ্ছে আমরাও কিন্তু তেমন নাচছি। কেন বলুন তো মায়েরা? এই তো এই গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, সবাই কি এখানে আসতে পেরেছে? সবাই আসতে পেরেছে? কেউ না কেউ হলেও কিন্তু আসতে পারেনি। আবার কি কিছু কিছু ভক্ত আসবে, কীর্তনিয়ার মুখটা দেখবে, আবার কিন্তু চলে যাবে। এটা আমাদের দোষ নয়, এটা কপাল। এতটুকুই ভাগ্যে ভগবান রেখেছে। এই যে আসনটাতে আপনারা বসে আছেন, এটা কোনো সাধারণ আসন নয়। এইখানে দাঁড়িয়ে অনেকেই গান করতে পারে, দুটো পদ শিখে গান করতে পারে, কিন্তু এই আসনটাতে বসার অধিকার কার হয়েছিল? মহারাজ পরীক্ষিত। এই আসনটা যার তার আসন নয়। তাই বলে রাখি মায়েরা, আমি বলি নয়, যে কোনো জায়গায় কীর্তন শুনতে যাবেন, যে কোনো কীর্তনিয়া ছোট বা বড় যে কোনো কীর্তনিয়া আসুক না কেন, ওই আসনটা বসার আগে একবার প্রণাম, আবার যখন যাবেন একবার প্রণাম করে যাবেন। আর কোনোদিনও মায়েরা বিচার করবেন না। কেমন বিচার? যে কীর্তনিয়া গান করলো বটে, ঠিক ভালো লাগলো না। রে ভগবানের নাম সবই ভালো, ভগবানের নাম সবই ভালো। আমি যে এই গানটা সবাই মিলে করছি, ভালো লাগছে, এটা কোনো কথা নেই। এই গানগুলো তোমরাও যদি বাড়িতে করো এটাও ভালো। তার কারণ কি? ভগবানের নাম শোনা মানেই ভালো। যত শুনবে তত নামের ক্ষমতা বাড়বে। তাই শাস্ত্রে কি বলছে? যত করো ভজন তত বাড়বে হরি নামের ভজন। আগে ভজন করতে হবে। কোন ভজন? ভজন আর ভজনের মধ্যে কিন্তু পার্থক্য আছে না, এটা গুলিয়ে ফেললে হবে না। ভজন মানে কি? গ্রামে নরনারায়ণ সেবা দেবে, ভজন হবে। আর ভজন মানে কি? ভজন করতে হবে, নাম ভজনা করতে হবে। যত করব ভজন তত বাড়বে হরি নামের ওজন। তা সবাই মিলে আমরা করব তো? বলি হারি, বলি হারি। আজকে ভক্তগণ চিন্তা করছে, গৌর হরি যে এমন ভাবে ঘুমিয়ে আছে, গৌর হরির ভাবটি কেমন গো? বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কেমন ভাবে গো? আহা, ভগবান কি যত রূপ ছিল সব কি আমার গৌরকে দিয়েছে? পৃথিবীতে যত সুন্দর ছিল, সৌন্দর্য জিনিস ছিল, সবে কি আমার গৌরকে সৃষ্টি করেছে? কারিগরের বলি হারি যায়, না জানি আমার গৌর হরির রূপটি কত সুন্দর। তাই বৈষ্ণব কবি কলম দিচ্ছে, কেমন ভাবে গো? আহা মেঘের রবি জরি গিলা, ছানিয়া যা তোনে মেঘের রবি যদি কিবা ছানিয়া যাও তোনে মেঘের রবি, মেঘের রবি জরি গিলা। আহা ছানিয়া যতনে মেঘের রবি যদি কিবা
যতনে আজ কত সুধা দিয়া বিধে কহিল নিরমান আজ কত সুধা দিয়া বিধি কইল নিরমা আজ কত সুধা দিয়া বিধি কহিল নিরমান দেখো কত সুধা আজ দিয়া বিধি কইল নিরমা আজ নিরমান করেছে আজ নিরমা করেছে আহা নিরমান আজ করেছে দেখো নিরমা করেছে আজ আমার গৌর হরি করেছে আমার গৌর হরি নিরমান করেছে হায় 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 কি হলো নিরমান করেছে আজ আমার গৌর হরি নিরমান করেছে আজ আমার গৌর আজ নিরমান করেছে আমার মন হরি নিরমান করেছে নিরমান করেছে কি বলছে মায়েরা মেঘেরও বিজড়ি কিবা ছানিয়া যতনে কত সুধা দিয়া বিধি কহিল নিরমান মেঘেরও বিজড়ি বলি মায়েরা এখন কালবৈশাখী ঝড় হয় না গরমকাল ঝড় বৃষ্টি হয় তো তা ঝড় বৃষ্টি হলে ওই আকাশে বিদ্যুৎ চমকায় না বিদ্যুৎ চমকায় তো আর বিদ্যুৎ চমকালে কি আকাশটা একদম আলোর মতো জ্বলে ওঠে না তা বৈষ্ণব কবি বলছে ওই আকাশের যে বিদ্যুতের ঝমকানি ওই বিদ্যুৎকে যদি একটা ছাঁকনির সাহায্যে ছাঁকা যায় ছাঁকলে যে রসটা পাওয়া যাবে সেই রসের থেকেও আমার গৌর চাঁদ হচ্ছে সুন্দরের সুন্দর এক কথায় বলা যায় কি এক কথায় বলা যায় ওই গৌরের মতো সুন্দর জিনিস এই পৃথিবীর বুকে আর কোনো কিছুই হতে পারে না তা বলি মায়েরা যে কিনা ভগবান ভগবান যদি না চায় ওই গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না আজ আমার চৈতন্য মহাপ্রভু শিবাস অঙ্গন মাঝে সারা নিশি রাস লীলা করে ঘুমিয়ে রয়েছে ভক্তগণ বলছে না জাগালে হবে ভগবানকে যদি না জাগাই তাহলে কে হরিনাম প্রচার করবে তাই ভগবানকে জাগাতে হবে তা আমরা একা জাগাবো না সবাই মিলে জাগাবো তাই কি বলছে গো সবাই মিলে বলবো তো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ
কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। আস্তে আস্তে বলি মায়েরা, এত ঘুমিয়েও ব্যাটারি চার্জ হয়নি? আর কি তোমাদের সঙ্গে আমার দেখা হবে বলো? আবার যদি তোমরা চাও 1 বছর পর দেখা হবে। এমন ভাবে করলে হবে? আর তো কিছুক্ষণের ব্যাপার। তো একটু লক্ষ্মী মায়েদের মতো করো না, তা মায়েরা করবে তো? ও বাবারা, মায়েদের কি ঘুম পেয়েছে নাকি খিদে পেয়েছে একটু জিজ্ঞাসা করো। ঠান্ডা পাচ্ছে? ঠান্ডা পাচ্ছে মনে হয় না, ওই জন্য হাতগুলো একদম জড়সড় করে বসে আছে। যাদের যাদের ঠান্ডা পাচ্ছে তারা একবার জোরসে বাহু তুলবে। ঠান্ডা পাচ্ছে? বাহ, মায়েরা একদম ভাবে বিভাবিত হয়েছে। এইবার দেখি সবাই মিলে বাহু তুলবে একবার প্রেম সে। বাহু তুলবো তো? বাহ, তা সবাই বলবো তো নাকি? কালকেই বলেছি কি ঝগড়া করার গলাটা বের করতে হবে। যে গলায় ঝগড়া করো সেই গলাটা বের করতে হবে। কালকে দেখিয়ে দিয়েছো তো? হ্যাঁ মায়েরা, আমরা নারী, আমরা ঝগড়াটাও ভালো করে করতে পারি। সবাই মিলে বলবো, এই গানটা তো সবার জানা, সবাই বলবো বাহু তুলে, তাহলে তাহলে প্রেম সে। তোমরা বলবে না, মায়েরা বলবে? কাল থেকে অনেক গান করেছে। ঠিক আছে, ভজ শ্রী কৃষ্ণ বাবা। শুধু কি তালি দিলে হবে? গলাটা বের করতে হবে প্রেম সে, জোরে জোরে। ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ। আরেকটু ভোল্টেজটা বাড়ো। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে তে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে তে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। উলু ধ্বনি রে। কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। বলি ও মায়েরা, গানটা কি কোথাও ভুল গাইলাম? সবাই ঠিক করলাম তো? এবার ভক্তরা বলছে এমন করে করলে হবে না, অন্য রকম করতে হবে। বলি মায়েরা, তোমরাই বলো, রোজ কি আর আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগে? এই রোজ ভালো লাগবে বলো? একটু তো এক একদিন শুক্তো দিয়েও তো ভাত খেতে হবে নাকি? আবার এক একদিন বাসন্তী পোলাও খেতে হবে। তা ভক্তরা বলছে শোনো, তা বলি মায়েরা, কারোর কাছে যদি একটা কেনার আংটি থাকে আর একটা সোনার আংটি থাকে, তাহলে কোনটা মূল্যবান? কোনটা মূল্যবান, সোনা নাকি কেনা ইমিটেশন? সোনা মূল্যবান। এইবার যদি কারোর কাছে একটা সোনার আংটি থাকে আর একটা হীরের আংটি থাকে, কোনটা মূল্যবান? তার কারণ কি? যার দাম বেশি তার মূল্য বেশি।
একটা প্লাস্টিকের আংটি থাকলে যা তো আর যদি একটা ডায়মন্ডের আংটি থাকে, বাবা রে বাবা, না লকারে রাখলে হবে না, এমন গোপন জায়গায় রাখতে হবে লোকে যেন নজরে না পড়ে, তাই তো? তার মানে কি, যার দাম বেশি, যার মূল্য বেশি, তাকেই আমরা কদর করব। তা ভক্তরা বলছে, শোনো শোনো, আরে কৃষ্ণ ছিল বৃন্দাবনে, এখন তো কৃষ্ণ নেই, এখন যে আছে তার নাম করব। বলে কার নাম করব? বলে কেন, আমরা কি বলবো জানো? কি বলবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। 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 এই, সব টুগলি করছে বসে বসে, সব টুগলি করছো, যেই যেই এদের সাউন্ড বন্ধ, ওই মুড়ি ভাজাও বন্ধ। বাবা একটু দেখি গলাটা ছাড়িয়ে নাও দেখি সকালবেলা। নবদ্বীপ ধাম কি, নিত্যানন্দ মহাপ্রভু কি, গৌর সুন্দর কি, মায়েদের হলো কি, মায়েদের হলো কি, তাতেও জয়। তা সব ঠিকঠাক আছে তো? বাহ, তাহলে ভোল্টেজটাও বাড়বে নিশ্চয়ই, ভোল্টেজ বাড়বে তো? এবার দেখি তালে তালে মায়েরা বলবে, এমন বলবে এখান থেকে যেন আমার উরুবেরিয়া পর্যন্ত শোনা যায়, আমার বাড়িতেও যেন ফোন করে জিজ্ঞাসা করি, যেন শুনতে পাই যে কীর্তন হচ্ছে। শোনা যাবে, চেষ্টা করলেই হবে। ওই মায়েরা বাহু তুলে বলো, বাবারা বাহু তুলে, সবাই মিলে বলবো, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের। যে জানা গৌরাঙ্গ ভজে, যে জানা গৌরাঙ্গ ভজে। বাবা, এবার একটু হেলে দুলে হোক, হেলে দুলে হবে তো? সবাই মিলে প্রত্যেকে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ।